নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, দুই মেয়েকে নিয়ে কালকের একটু বিশেষ কারণে বালিগঞ্জে গিয়েছিলাম। তো এই যে বালিগঞ্জে আমার কাজটা সেরে তারপর আমি একটু দুই মেয়েকে নিয়ে এই বারেপুর লোকালে ফিরলাম। তো বারেপুর স্টেশন এটা। তো এত গরম লাগছিল, তো আমার দুই মেয়ে আর আমি একটু লেবু জল খেলাম। মানে ওই যেটা ফটাস জল লেবু দিয়ে তৈরি করে ওটাই খেলাম। এত ভালো লাগছিল, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এই জলটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। মানে যখনই স্টেশনে যাই তখনই কিন্তু এই এক গ্লাস করে জল খাই। আমার এই জলটা খুব ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, জল খাওয়া হয়ে গেল। তো এবার দুই মেয়ে বললো, মা প্রচণ্ড খিদে পেয়েছে। স্বাভাবিক, আমরা বেরিয়েছিলাম সেই সকাল ওই 11:15 ট্রেনটায় বেরিয়েছিলাম। তো ওখানে 12টার সময় যেতে হয়েছিল, একটা খুব দরকার ছিল, পরে তোমাদেরকে জানাবো সেই দরকারটা কী ছিল। তো দেখো, একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঘোষ কেবিন, মানে 4 নম্বরের দিকে, বারুইপুরের 4 নম্বরের দিকে ঘোষ কেবিন। তো সেখানে ঢুকলাম, দুই মেয়ে আর আমি একটু খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে তো একটা বিশেষ উদ্দেশ্যে আর কি, মানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, এক জায়গায় যাব বলে। তো আমার ছোটো বোনেরও এখানেই বাড়ি, মানে বারুইপুরেই, মদারহাটে ওর বাড়ি। তো দুই মেয়ে বলছে, মা চলো চলো, অনেক দিন মাসিমণির বাড়ি যায়নি, চলো একটু ছোটো মাসিমণির বাড়ি ঘুরে আসি, ছোটো মাসিমণির বাড়িতে। আর আমার মেজো বোনের বাড়ি হচ্ছে যাদবপুর, হচ্ছে রামলাল বাজার, যাদবপুর রামলাল বাজারে আমার মেজো বোনের বাড়ি। আর ছোটো বোন আমার কাছেই থাকে, পাশেই একদম। কিন্তু আমি যাই না বলে ও প্রচণ্ড রাগারাগি করে। তো আমার দুই মেয়ে বললো, মা মাসি তো ছোটো, আমার বোনের একটা ছোট্ট মতো ছেলে হয়েছে, তো এই 3 মাস মতো হয়েছে, তো ছেলেটাকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। তো আমার মেয়েরা বলছে, মা মাসি কখন আর আমাদের খাবার জোগাড় টোগাড় করবে, হয়তো মাসি ভাইকে নিয়ে ব্যস্ত থাকবে, তুমি আমাদের একটু খাইয়ে নিয়ে চলো। তা ওই ছোটো মেয়ে একটা চিকেন রোল খেলো, আর আমরা দুই মেয়ে, মানে আমার দুই মেয়ে ছোটো মেয়ে চিকেন রোল খেলো, আর বড়োটা আর আমি হচ্ছে একটু চাউমিন খেলাম, চিকেন চাউমিন। আর এটা আমার ভাইয়ের মেয়ে। আর এই যে দেখো, এই বাবুর জন্য আর কি এসেছি। সোনা বাবাটার জন্য এত মন খারাপ হয়, আমি তো সেইভাবে আসতে পারি না। আমার বোন প্রচণ্ড আফসোস করে, আমার ছোটো বোন এত কষ্ট পায় যে দিদি পাশেই থাকে, কিন্তু দিদি সেইভাবে আসে না। সেই যখন হয়েছে ছোট্ট, সবে বাড়ি নিয়ে গেছে, তখনই আমি দেখতে গিয়েছিলাম। আর এই 3 মাস পর সবে গেলাম, 3 মাস পুরো তাও হয়নি, 2 মাস পূর্ণ হয়ে 2.5 মাস হয়েছে। তো দেখো, এত এত এই মানে এত কষ্ট হয়, একে আমি দেখতে পারি না। আর আমার একদম মানে খুব মন খারাপ লাগে। সেই যে দেখে এসেছি, তখন মানে ষষ্ঠী পুজোও হয়নি, এত ছোট ছিল। আর সেই সময় নিতে পারছিলাম না, এত ছোট। আর এখন দেখো বাবুটা কত সুন্দর বড় হয়ে গিয়েছে, একটু একটু বড় মতো হয়ে গিয়েছে। আর কি সুন্দর মানে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এত মানে মানুষকে চিনে ফেলেছে, গিয়েছি মানে একদমই কোলে নিচ্ছি তো কাঁদছে না, কি সুন্দর করে কোলের মধ্যে, এই যে দেখো কোলের মধ্যে কি সুন্দর করে রয়েছে, কান্নাকাটি কিচ্ছু নেই। আর কোলের মধ্যে খেলা করছে, আর কি সুন্দর করছে দেখো। ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না। আমার বোন বলে, তুই তো আসিস না, তুই তো 1 বছর পরে এলি, তোর বাড়ির কাছেই আমি থাকি, তাও তুই আসিস না। আর সত্যিই তাই, ওর কাছে যাওয়া হয় না, একদমই যাওয়া হয় না। মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর সর্দি কাশি, তো এবার ভাইরাসের ব্যাপার আছে, বাচ্চাটার যদি সেইভাবে হয়ে যায়, তো সেই জন্যই কিন্তু আমি যাইনি। বোন কিন্তু সেটা বুঝলো না যে আমি কী জন্য যাইনি। এই যে দেখো, এই বাবুটার যদি আমার মানে শরীরের রোগ থেকে ওর যদি কিছু একটা হয়ে যায়, সেই কারণেই আমি 2-3 মাস যাইনি। আমি চাই না আমার থেকে বাচ্চাদের কিছু হয়ে যাক। তো আমি ওই জন্যই একটু মানে অনেক দিন পরেই গেলাম। তো বোনের কী রাগ, অভিমান করছে, তোর আসতে হবে না, দেখতে হবে না, যা তোর কারণ তোর তুই তোর জব নিয়েই থাক, তুই তোর দুই মেয়েকে নিয়ে থাক, আসতে হবে না। তো দেখো, এই সোনা বাবাটাকে দেখলে না এসে থাকা যায়। আবার ভাবছি সামনের দিকে একটু যাব, বাবুটা এত বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই ওকে আশীর্বাদ করো।